বাংলাদেশে এখন যেন নিয়ম হয়ে গেছে, দুদিন পর পর প্রেমের নাটক, প্রতারণা, তারপর সোশ্যাল মিডিয়ায় তোলফাড়। মেয়েটা কেন এমন করছে দেখতে থাকুন। মেয়ে এসে ছেলের বাড়িতে তোলফাড়। আমরা এখন প্রেম করি মোবাইলে, সম্পর্ক রাখি স্ক্রিনে, আর বিচ্ছেদ দেই ফেসবুক লাইভে এসে। রাজের সাথে ড্রিঙ্কস করে ড্রিঙ্কস থেকে ড্রিঙ্কস খাইতে গেছি রাজের সাথে দিয়া বা তোমার মার কসম খা কইতে পারবা যে তুমি আমাকে টাকার বিনিময়ে সেক্স করছো আমার সাথে? একজন ছেলে একজন মেয়ে সম্পর্ক করে, কথা দেয়, প্রতিশ্রুতি দেয়, তারপর সব ভুলে পালিয়ে যায়, আর সেই মেয়ে দাঁড়িয়ে যায় ছেলের বাড়ির দরজায়। বললাম না, সেক্স যখন মানুষের ভিতরে কাজ করে ফিলিংস তো থাকে, তখন ফিলিংস সে কি বুঝে যে বাবার সাথে সেক্স করছে না বয়ফ্রেন্ডের সাথে করছে? আরে বাবা তো মেয়েকে সেক্স করতেছে। আমরা একটা মেয়ে কতটা খারাপ হলে এমন বক্তব্য দিতে পারে সোশ্যাল মিডিয়াতে। আমি মনে করি এই দেশে এমন আইন করা হোক, প্রেম করলেই দুজনকেই জেলে যেতে হবে। একবার ফিজিক্যাল রিলেশন হওয়া আর 10 বার হওয়া একই কথা। তো আমার সম্মান যেহেতু রাজকে আমি দিছি, তো আমাকে তখন বিয়ে করতে হবে। আফু, তুমি যদি সম্মান বুঝতে তাহলে তো আর বিয়ের আগে সেক্স করতে না, তাই না? এখন ওই ছেলের দোষ পড়েছে, তাই না? শেখর কর্মকার আমার বয়ফ্রেন্ডের নাম। ও যে হিন্দু সেটা আমি আসলে জানতাম না। ভালোবাসা যখন ছিল তখন ধর্ম বাধা ছিল না, কিন্তু বিচ্ছেদ হওয়ার পরই ধর্মকে সামনে এনে যুদ্ধ বানিয়ে ফেলি। আমি তো হিন্দু হতে চাইছি। আচ্ছা, এখন যদি বিয়ে না করে, আমার সোজা কথা, আমার সম্মান রাজ গেছে, সম্মান রাজকে ব্যাগ দিতে হইব। এখন কেমন যে ছেলে প্রতি রাতে আমার সাথে ঘুমাইছে, যার প্রত্যেকটা হাতের ভালোবাসার স্পর্শ আমার শরীরে আছে, এই পোলাটা ছিলাম কিভাবে থাকবো? কেউ বলে মেয়ে খারাপ, কেউ বলে ছেলে খারাপ, কিন্তু সত্যিটা কে জানে? প্রেম যদি সত্যি হয় সম্মান থাকবে, আর যদি মিথ্যা হয় শাস্তি দেওয়া উচিত, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। 2 মাস এই ছেলে আমাকে যা দিয়েছে, আমার কাছে মনে হয় এ আমার লাইফের সেরা পুরুষ।